আজকে হচ্ছে ডে 4 আর দেখাই যাচ্ছে ওই দূরে ওই ডিস্টেন্সে হচ্ছে ফ্রেঞ্চ অ্যালপস। আর আজকে আমরা যাবো প্যারিসে। আর জার্নিটা হবে না জাস্ট ফর 1 আওয়ার, না 2 আওয়ার্সও হবে না, 3 আওয়ার্সও হবে না, 4 আওয়ার্সও হবে না, 6 আওয়ার্স। এত লং জার্নি। এখন আমরা কিছু মিনিটসের পরেই যাব ব্রেকফাস্ট খেতে। আর মিনওয়াইল আমরা তোমাদেরকে জানাবো কি হবে এইটার পর। এখন বাজে বেলা 11টা আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। তাড়াহুড়োতে আর ব্লগ করতে পারিনি। 2 ঘন্টা জার্নি হয়ে গেছে অলরেডি, আরও 4 ঘন্টা বাকি। বাস এখন লাঞ্চের জন্য একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছে, বাট দ্য প্রবলেম ইজ আজকের লাঞ্চটা আমাদের ওপরে। আর এখানে রেস্ট এরিয়াতে যা কিছু লেখা সব ফ্রেঞ্চে লেখা, কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি ভেজিটেরিয়ান, আমি তো আরোই বুঝতে পারছি না। প্রজ্ঞান আর টিনটিন সামহাও ম্যাকডি থেকে ম্যানেজ হয়ে গেল, বাট এখানে ম্যাকডিতে কোনো ভেজ অপশন নেই। সো আমি আর একটা পেস্ট্রি শপের এখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে, বাট সব স্যান্ডউইচই হচ্ছে ননভেজ। জানি না কি অর্ডার দেবো, নাহলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেবো, এটাই প্ল্যান। আমরা চলে এসেছি প্যারিস। আর এখন আমরা রয়েছি আইফেল টাওয়ারের একদম নিচে, টিকিট কাউন্টারের সামনে। লম্বা কিউ, আর বলছে টপ ফ্লোর ক্লোজ হয়ে গেছে ফর টেম্পোরারি। হোপফুলি যতক্ষণ আমরা টিকিট কাউন্টারে পৌঁছাবো এটা ওপেন হয়ে যাবে, আর আশা করবো আমরা 3rd ফ্লোর অবধি যেতে পারি। ফাইনালি টিকিট কাউন্টারের কাছে আসতে আসতে লাকিলি আমাদের টপ ফ্লোর ওপেন হয়ে গেছে, যেটা নিয়ে চিন্তা করছিলাম। আমরা টপ ফ্লোরে যেতে পারছি। এখন আইফেল টাওয়ারের 3rd ফ্লোরে রয়েছি। ক্যান ইউ ইমাজিন? এখান থেকে গোটা প্যারিস শহরটাকে এত সুন্দর লাগছে, মানে এক্সপ্লেন করার মতো না। চারদিক থেকে প্রায় অলমোস্ট 360 ডিগ্রির ভিউ নিয়েছি। ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। চলুন এবার 2nd ফ্লোরটা এক্সপ্লোর করা যায়। আইফেল টাওয়ার ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ট্রোকাডেরো গার্ডেনে, যেখান থেকে আইফেল টাওয়ারের বেস্ট ভিউ পাওয়া যাবে। হাতে মাত্র আর 45 মিনিট রয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। ট্রোকাডেরো গার্ডেন সামনে থেকে দেখে আমরা ফিরে যাচ্ছি, কারণ মাঝপথেই ফটো সেশন করতে করতে এত লেট হয়ে গেছে যে অলরেডি 8টা বেজে গেছে। বাসে আমাদের এরপর আছে নাইট ট্যুর, তো এখন সেই দিকেই যাচ্ছি। আদারওয়াইজ আগের বারের মতো বাস আমাদেরকে ছেড়ে চলে যাবে। আজকে ডিনারে দারুণ দারুণ ইয়ামি খাবার রয়েছে। পনির রয়েছে, ডাল রয়েছে, ভেজে আর একটা মিক্সড ভেজ মতো আছে, স্যালাড, দই, আর টিনটিন নিয়েছে চিকেন, পনির অ্যান্ড মাটন, রাইট? মাটনও আছে। তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ডিনার করে বেরিয়েছি নাইট ট্যুরে, নাইটে প্যারিস শহরটাকে দেখতে। আর প্রথম যে স্টপে এসেছি এটা হচ্ছে একটা চার্চ, সেন্ট লুইস চার্চ। এখন আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে বাসতলা কঙ্কর। এটা একটা বিশাল বড় একটা প্যালেস টাইপের, রয়্যাল ফ্যামিলির এখানে থাকতেন, তো ওদেরই অবলিক্স এখানে।
So this is the place. এটা প্যারিসের one of the most famous square. Yes. Pont. Pont. Pont is a bridge. তাই Pont means bridge. তাহলে প্লান্ট এখন বাজে 11:15 আর আমরা এই জাস্ট হোটেলে চেকিং করলাম। প্রচন্ড টায়ারিং ডে গেছে। ফার্স্টে সকালবেলা 6 ঘন্টা জার্নি করে প্যারিস পৌঁছালাম, আর তারপর আইফেল টাওয়ার, তারপরে ডিনার, নাইট ট্যুর সব করে এলাম। আজকে তাড়াহুড়োতে জানি ব্লগগুলো একটু হচপচ হয়েছে, বাট আমরা প্যারিসে আরও 2 দিন রয়েছি। তো হোপফুলি সব কিছু আবার আমরা কভার করবো আর আপনাদের সাথে শেয়ারও করবো ভালো করে। আমাদের ডে 4 আজকেই এখানেই শেষ করছি, আর সাথে ভিডিওটা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।